6 মাসেরও কম সময়ের মধ্যে ভেঙে গেল ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি। নির্বাচনে অনিয়মের অভিযোগে আগের কমিটি ভেঙে দিয়ে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। অনিয়মের তালিকায় অভিযুক্ত করা হয়েছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম ও ফারুক আহমেদদের। ভেঙে গেল ক্রিকেট বোর্ডের কমিটি। মাঝে নানা নামে আর নিয়মে কমিটিতে বদল আসলেও দীর্ঘ ১৯ বছর পর পুরো কমিটি ভেঙে দেওয়া হয়েছে। পথ খুঁজতে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ শেষ পর্যন্ত তদন্ত কমিটির রিপোর্টকে কারণ হিসেবে সামনে এনেছে। মঙ্গলবার অঘোষিত সংবাদ সম্মেলনে পুরো রিপোর্টের সারসংক্ষেপ তুলে ধরেছেন ক্রীড়া পরিষদ পরিচালক, যেখানে সাবেক উপদেষ্টা থেকে বিদায়ী সভাপতি, সহসভাপতি, পরিচালকদের নির্বাচন কেন্দ্রিক অনিয়ম তুলে ধরেন। 3 ক্যাটাগরির সবকটিতে অনিয়ম পেয়েছে কমিটি। উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস সাইফুল ইসলাম এর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনীত করার জন্য চাপ প্রয়োগ করা হয়। কমিটির মতে এটি ভোটের ফলাফল প্রভাবিত করার একটি সুসংগঠিত প্রচেষ্টা। দুদিন আগে তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান রিপোর্ট জমা দেওয়ার সময় বলেছিলেন কারো নামে অভিযোগ দেননি, তবে তা ভুল প্রমাণ হলো এনএসসির বক্তব্যে। 2018 সালে জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালার 18 ধারা অনুযায়ী পুরনো কমিটি ভেঙে 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি করেছে এনএসসি, যা আইসিসিকে জানিয়েছে সরকার। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। আমিনুল ইসলামের কমিটির বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন তাদের প্রাধান্য অ্যাডহক কমিটিতে। গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। সদস্য হিসেবে থাকবেন জনাব ফাহিম সিনহা। নতুন কমিটিতে সাবেক ক্রিকেটার 3 জন, এর মধ্যে অধিনায়ক 2। তামিম ইকবাল হয়েছেন সভাপতি, আরেকজন মিনহাজুল আবেদিন। আগে বোর্ডের সাথে সম্পৃক্ত ছিলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি ও তানজিল চৌধুরী। অ্যাডহক কমিটি 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে, তবে অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবে কিনা সে বিষয়ে মন্তব্য করেননি এনএসসি কর্মকর্তা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।